শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পলাতক আসামি শেখ হাসিনা, বেনজির এবং শহীদুল আলমের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীকে নির্মূলেই চালানো হয়েছিল ওই হামলা। ৫ মে ২০১৩ অপারেশন সিকিউর শাপলা। যে অভিযানে রাজধানী শাপলা চত্বরে কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং হেফাজত কর্মীদের উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির ও শহীদুল আলম সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন টিম। পরে ৪১ আসামির বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত এ মামলায় গ্রেপ্তার আছেন ৯ জন। সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এটা ছিল রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীকে নির্মূল করতেই শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিত গণহত্যা। এতগুলো আলেম ওলামাদেরকে, শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড, এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। শাপলা চত্বর হত্যা মামলার পরবর্তী শুনানি ১৬ আগস্ট। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।